হ্যালো সবাইকে, আমার ঘরকন্যা নিউ একটা ব্লগে আপনাদের জানাই সবাইকে সুস্বাগতম। তো আজকের ব্লগটা আমি একদম সকাল সকাল শুরু করে দিয়েছি গরম গরম চা নিয়ে। তো এখানে বসে গেছি আমরা চা খেতে। মেয়ে এখনও ওঠেনি, যেহেতু মেয়ে কিন্তু ভিডিওতে নেই, তো ওই জন্য মেয়ে এখন ঘুমোচ্ছে। তো ঝটপট করে আমরা চাটা খেয়ে নেবো, তারপরে বাকি কাজ করতে হবে। তো চলুন দেখতে থাকুন। পরপর কয়েকদিন বৃষ্টির পর আজকে খুব সুন্দর ঝলমলে আকাশ ছিল এবং রোদ্রেরও বেশ তেজ ছিল। তোকে বললাম অনেক দিন ধরে বিছানাপত্রগুলো রোদে পড়েনি, তো চলো দুজনে মিলে, মেয়েটা ঘুমোচ্ছে, একটু দিয়ে আসি। তো ঝটপট চা খেয়েই কিন্তু আমরা চলে এসেছি একদম ছাদে। ও এদিকে দিচ্ছে, আমি যেহেতু পারবো না, তো সেহেতু আমি ক্যামেরা করছি, আর অনেক ভারী তো ও দিচ্ছে ওগুলো রোদে, আর আমি এখানে ভিডিও করছি। আর এই যে আমাদের ওপরের ছাদে এখন নতুন সিঁড়ি হয়েছে, ওপরের ছাদটা আগে ওঠা যেত না, এখন সেটা ওঠা যায়। তো এই রেলিংগুলোতেই বেশ দিয়ে দেওয়া হয়ে গেছে। আর যেহেতু তারটা ওর ভর সামলাতে পারবে না, তো সেহেতু তারে তো দেওয়াও যাবে না। তো এই হচ্ছে আমাদের ছাদ। আর এই যে জামা কাপড়ও কিন্তু আমাদের কাচা হয়েছে, যে সব মেলা আছে, অন্যজনেরও সবারই মেলা আছে এখানে। তো দেখুন আগের দিন এমন হাওয়া দিয়েছে, ওই যে বড় ড্রামটা দেখলেন, ওটা পুরো ফেলে দিয়েছে, এত জোরে হাওয়া দিয়েছে। তো চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা, হয়ে গেছে এখন বাজে বেলা 10, সাড়ে 10টা। তো আমরা এবার খেয়ে নেব। তো চলুন খাবারটা গরম করে নিই ঝটপট করে। তারপর আর এই যে এখানেও আছে, মেয়ে আছে, মেয়ে এখানে টমেটো নিয়ে ঘুরে বেড়াচ্ছে সারা ঘরময়। আর আমি এবার মাংসটা একটু গরম করব, রুটি খাবো, রুটিটা আছে ওই জন্য। ভেবেছিলাম আজকে কচুরি খাবো, কিন্তু কচুরি আর ওঠাও হয়নি, ওই কচুরি আনতেও যাওয়া হয়নি। তো চলো, আমার মেয়ে আমাকে টমেটো দিতে এসেছে, দাও টমেটোটা দাও, দেবে না, হাতের কাছে আনবে, দিয়ে নিয়ে চলে যাবে। তো চলুন আমি ঝটপট করে আগে তরকারিটা গরম করে ফেলি, তারপরে খেতে বসে যাব। তো তখন আবার আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন। তো চলুন, এখানে এই যে তরকারি পাতি রাখাই আছে। তো এখানটা এবার বার করে নেবো তরকারিটা। আর দুপুরেরও এই যে তরকারি সব করাই আছে। এইটা তুমি এমন রেখেছো, তবে এইটা খুলে চলে আসছে। আচ্ছা, এবার তরকারি তো বার করে নিলাম, এবার গ্যাসটা অন করে নিই। তো বন্ধুরা, আমাদের কিন্তু পুজোর জন্য একদম ঘরটার পরিষ্কার, যেরকম প্রতি বাড়িতেই হয় পুজোর আগে ঘর দুয়ার পরিষ্কার, তা আমরাও কিন্তু একদম লেগে গেছি একদম অস্ত্র নিয়ে ঘর পরিষ্কার শুরু করতে। এই যে আমার অস্ত্র। তো এই জিনিসটা আমি প্রথম মানে ঘরে ঝুল থাকছে আর কি, মানে প্রথম ব্যবহার করছি। তো এটা হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার। তো এই ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে দারুণ ঝুল ঝাড়া দেয়, মানে অবিশ্বাস। আমার ঘরে একটা মাকড়সাও নেই, আর মাকড়সাগুলোকে ওই ভ্যাকুয়াম ক্লিনারের মধ্যে টানতে যে এত মজা লাগছিল, সে কী বলবো। তো এখানে একদম ঘরটার পরিষ্কার করা শুরু হয়ে গেছে আমাদের। তো ঘরে ঝুল টুল ছেড়ে সমস্ত কাজকর্ম মিটিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে এবার আমি দেখতেই পাচ্ছেন একটু সাজতে বসেছি। মানে হঠাৎ মন হলে যা হয় আর কি, তারপরে যদি থাকে বরের সাপোর্ট, তাহলে তো কোনো কথাই নেই। তো এদিকে মেকআপ টেকআপ করে আমি একটু মানে নাচের ভিডিও করব। সেই নাচটা তো আমি আগেই ছেড়ে দিয়েছি, ব্লগটা পরে ছাড়ছি। তো নাচ আগেই ছেড়ে দিয়েছি, তো সবাই দেখবেন, দেখে জানাবেন কেমন হয়েছে। আর এদিকে একটু মেকআপ করে নিয়েছি, আর আমার বড় দিকে ভিডিও বানাচ্ছে। তো চলুন দেখতে থাকুন।
কাজ টাজ করে দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে ঘুম থেকে উঠে হঠাৎ ঠিক হলো যাবো স্যালুনে চুল কাটতে। তো এখানে এজো আমাকে শ্যাম্পু করিয়ে দিচ্ছে আর কি, মানে শ্যাম্পু করাচ্ছে। আর ননির বাবা এখানে দেখছিল আর ভিডিও বানাচ্ছিল। তো এখানে পার্লারের সেই ইয়েটাই আপনাদের সাথে শেয়ার করেছি, তো দেখতে থাকুন। পুজোর আগে একটু নিজেকে নতুনভাবে না প্রেজেন্ট করলে যেন মনে হয় পুজোও যেমন আমাদের কাছে প্রতিবার নতুন, আমরাও যেন নতুনভাবে পুজোয় সামিল হই। তো এখানে একদম আমার নিউ হেয়ার কাটিং নিয়ে, আর এখানে আমার মেয়ে একদম খুব আনন্দ করেছে, খেলা চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, খুব মজা পেয়েছে আর কি। না আর ওই ঝাড়বাতিটা ওর খুব পছন্দ হয়েছে, বারবার ওই ঝাড়বাতিটার দিকে চলে যাচ্ছে, ঝাড়বাতিটাকে দেখাচ্ছে। আর এদিকে সবাই তো পার্লারের এরা, আর আমার এই যে ওখানে চুল মানে ইয়ে হচ্ছে, শ্যাম্পু করা হচ্ছে আমাকে। আর ননি দেখছে এটা মাকে কি করাচ্ছে। মা কি করছে ওখানে? মা কোথায়? মা কোথায় আছে? ও এই তো এখানে আমি যেমন মানে চুল কাটছিল, আমি এনার কাছে আগেও একবার কেটেছি, এটা সেকেন্ড টাইম কাটলাম। আমার এনার চুল কাটানো দারুণ লাগে, মানে সত্যি এত সুন্দর ধরে ধরে চুল কাটে, এবং মানে যেটা বলবেন সেটাই করবে এবং খুব সুন্দরভাবে করে, মানে আপনাকে সাজেস্ট করবে। আমি অন্যকে তাই বলছিলাম আমার ফেসের সাথে এই কাটিংটা যাবে কি না, উনি খুব সুন্দর করে সাজেস্ট করছিলেন এবং এত ধৈর্য ধরে স্মুথলি কাটে চুলগুলো, আমার দারুণ লাগে এনার হেয়ার কাট। তো দেখতে থাকুন, আর আমার হেয়ার কাট কেমন লাগলো সেটাও আমাদের জানাবেন। দেখলেন আমি একটু চুল কাটতে গিয়েছিলাম, তো সেহেতু আমরা দুজনে যাওয়ার জন্য অনেকটা রাত হয়ে গেছে, বেজে গেছে পৌনে 10টা। তো খাবার করতে আর রান্না করতে পারিনি, মেয়ের জন্য রুটি আছে, ওই রুটি খাবে, আর আমরা এখানে কিন্তু খুব বিরিয়ানি। আর আমাদের এখানে যারা নতুন দোকান খুলেছে, তো চলুন বিরিয়ানিটা খুলি। কে কে বিরিয়ানি খেতে আমার মতো ভালোবাসেন জানাবেন। আগে এরমভাবে ঢালবো, একদম গরম গরম বিরিয়ানি। ভেঙে পড়ে গেল আর গরম আছে। আর এই যে লেগ পিস, ওয়াও সুপার। ওকে আমি পাঠিয়েছিলাম বিরিয়ানি আনতে, আর ও দেখে এটা কি এনেছে, আমি ওকে নাম জিজ্ঞাসা করছি, ও বলতেই পারছে না যেটার কি নাম। আমরা যদি এটার নাম জেনে থাকেন, এটা কাটলেট নয়, কাটলেট একটু মোটা হয়, মানে এটা যদি আপনারা নাম জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই জন্য ভালো করে দেখে নিন। চলুন মেয়ের মধ্যে ঘুমতে হবে, রাতের খাবারটা খেয়ে নিতে পারবে, মেয়ের খাবারও রেডি করতে হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার হেয়ার কাট কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবাইকে দুর্গাপুজো জানাই অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকের ভিডিও এখানেই সম্পূর্ণ করছি। টাটা বাই বাই।